আসসালামু আলাইকুম স্যার। না স্যার, আমি আসলে ওই যে আজকে বাসায় আসলাম তো, যার কারণে হচ্ছে আমি অ্যাটেন্ড করতে পারিনি তখন। আমি মেসেজ দিয়েছিলাম স্যার। স্যার আমি মোহাম্মদ সাব্বির সরকার, আপনার পিএসপি পালস। ও স্যার, ফোন দিয়েছিলেন? হ্যালো, কথা শোনা যাচ্ছে? ভাইয়ারা কেউ একজন কাইন্ডলি কনফার্ম করবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা? জি ভাইয়া, কথা শোনা যাচ্ছে। ওকে, গুড, গ্রেট। সো শুরু করি। আহ, আমি শাকিল আহমেদ, ব্রেন স্টেশন 23 তে আছি সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। কারেন্টলি গ্রামীণ ফোনের মাইজিপি অ্যাপ সম্পর্কে আই গেস সবার মাইজিপি অ্যাপটা পরিচিত সবার। সো ওইটাতে কাজ করছি, ওইটার পেমেন্ট লেয়ারে, পেমেন্ট অর্কেস্ট্রেশন লেয়ার। এই হচ্ছে ইন্ট্রোডাকশন। সো কি অবস্থা সবার? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। তো ভাইয়া লার্নাথন কেমন যাচ্ছে? সবার একটু শুনি, এক্সপেরিয়েন্স শুনি। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ মোটামুটি যাচ্ছে। আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি। ভাই, আমি ছিলাম হচ্ছে পিএসপি পালস গ্রুপের একজন সদস্য। তো আমরা যে প্রজেক্টটা শুরু করতে চেয়েছিলাম, এটা ছিল হচ্ছে অনলাইন কার্ড সিস্টেম। তো এটার জন্য হচ্ছে আমাদেরকে লারাভেলের ডকুমেন্টটা পড়তে দিয়েছিল, এবং এটাই পড়ছিলাম, এবং কিছু যখন প্রবলেম হচ্ছিল সেই কোশ্চেন গুলো দিচ্ছিলাম, এবং খুব ভালো রেসপন্স পাচ্ছি। তো যার কারণে অনেক কিছু শেখার হয়েছে আর কি, অনেক কিছু শিখতে পেরেছি। অনলাইন কি সিস্টেম বললেন ভাইয়া? অনলাইন কার্ড সিস্টেম, পেমেন্ট কার্ড সিস্টেম। ওকে, মানে এটা দিয়ে এটা কি করবে? এটা হচ্ছে যে আমরা হচ্ছে অনলাইনে কেনাকাটা করব, তো এই পেমেন্ট সেকশনটা আমরা হচ্ছে অ্যাড করব। যেমন সেটা বিকাশ বা নগদ বা ব্যাংক সিস্টেম যদি অ্যাড করতে পারি।
আচ্ছা, আচ্ছা। ওকে, বুঝতে পারছি। সো এখন তো দেখছি শুধু ৬ জন আছে। ওকে, আপনাদের কি কোনো প্রজেক্ট করতে গিয়ে কোনো চ্যালেঞ্জ ফেস করছেন? কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে, এনিওনে ইস ওয়েলকাম। আর কেউ যদি কোনো এক্সপেরিয়েন্স শেয়ার করতে চান, এভরিওয়ান ইস ওয়েলকাম। সো কারো কি কোনো কোয়েশ্চেন আছে বা কেউ কোনো চ্যালেঞ্জ ফেস করছেন? বা কোনো এক্সপেরিয়েন্স শেয়ার করতে চান? এনিওয়ান? ভাইয়া আমি কি একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, হ্যাঁ, সিউর। ভাইয়া আপনি যদি একটু কাইন্ডলি হচ্ছে আমরা যখন ডাটাবেস মাইগ্রেশন করতেছি এই বিষয়টা যদি একটু আপনি বলতেন খুব ভালো হতো। আ ডেটাবেস মাইগ্রেশন আই মিন Laravel এ ডেটাবেস মাইগ্রেশন যেটা চলে ওইটা? ওটার কথা জি, বলতেছেন? জি, জি, জি। ওকে। আ মাইগ্রেশন সম্পর্কে কি জানতে চান? আচ্ছা ওআরএম মডেলটা স্যার যদি একটু ব্যাখ্যা করেন এই ওয়ান টু ওয়ান রিলেশন বা হ্যাজ টু মেনি রিলেশন এই রিলেশন গুলাকে জন্য আমরা যখন হচ্ছে কাজ করতেছিলাম তো তখন একটা পিভট টেবল তৈরি করা হয়। তো এই পিভট টেবলটা কেন তৈরি করতে হচ্ছে বা আমরা কেন এটা ইউজ করতেছি এইটা নিয়ে হচ্ছে একটু প্রবলেম হয় আসলে। এই টেবিলটা আমি কেনই বা ইউজ করতেছি, সেখানে আমার দুইটা টেবিল আছে, আমি মধ্যস্থ একটা টেবিল কেন তৈরি করলাম, এই টেবিলটার কাজ কি? তো এই মানে এইটা যদি একটু বলতেন আর কি। আচ্ছা। ওকে। সো এটা হচ্ছে যে আ মডেল রিলেটেড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি, নট মাইগ্রেশন। সো মডেলে হচ্ছে যে ৩ ধরনের রিলেশন, ৩ ধরনের বা ৪ ধরনের রিলেশন আছে। ৩ ধরনের রিলেশনই মেইনলি ইউজ হয়। সো নরমালাইজ নরমালাইজেশন সম্পর্কে আইডিয়া আছে ভাই আপনার? সাব্বির সরকার। ওকে। সাব্বির ভাই, আপনার কি হচ্ছে যে নরমালাইজেশন সম্পর্কে আইডিয়া আছে? ডেটাবেস নরমালাইজেশন? ভাইয়া আমি হচ্ছে যে নরমালাইজেশন সম্পর্কে আমার একটু আইডিয়া আছে, আমি ওটা পড়তেছিলাম আর কি। ওকে। সো আমি আ রেকমেন্ড করব যে নরমালাইজেশনটা নিয়ে আরেকটু পড়েন। আ পড়লে হচ্ছে যে আমি যেই জিনিসগুলা আমি বলতেছি ইয়ার কথা মানে one to many বা one to one আর many to many যেটার কারণে হচ্ছে যে পিভট টেবিলটা দরকার পড়ে সেটার কথা বলতেছি। বাট হচ্ছে নরমালাইজেশন সম্পর্কে জানা থাকলে তো ওইটা একটু হেল্প হবে। সো ডেটাবেসের নরমালাইজেশন আ সম্পর্কে আমি একটু আইডিয়া দেই। ডেটাবেসের নরমালাইজেশনটা হচ্ছে যে আমরা তো ডেটাবেসে আ ডেটা কিভাবে স্টোর করি? আ টেবিলে, তাই না? টেবিলের ভিতরে একটা, একটা করে রো তে আমাদের হচ্ছে যে আমরা যে ডেটাগুলা রাখতে চাই সেই ডেটাগুলা থাকে। এখন আ লেটস সে একটা ইউজারের আ কি এক্সাম্পল দিতে পারি? লেটস সে একটা স্টুডেন্টের কি ক্লাস আছে? একটা স্টুডেন্টের কি ক্লাস আছে এই ডেটাটাকে আমরা কিভাবে স্টোর করব? এটার সময় আমরা যদি স্কিমা ডিজাইন করতে যাই, তাহলে হচ্ছে যে আমরা এরকমভাবে একটা টেবল ডিজাইন করতে পারি যেখানে প্রত্যেকটা স্টুডেন্টের নাম আছে। লেটস সে সাব্বির সরকার একজন স্টুডেন্ট, তার হচ্ছে যে কেমিস্ট্রি আছে সাব্বির সরকার। তারপর হচ্ছে যে আ মানে আপনার ধরেন ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে। এই ৩ টা সাবজেক্ট আপনি নিছেন। সো আমরা কি করতে পারি? আমরা এভাবে স্টোর করতে পারি যে সাব্বির সরকার কেমিস্ট্রি, সাব্বির সরকার ফিজিক্স, সাব্বির সরকার ম্যাথ। এরকমভাবে এরকমভাবে একটা টেবিলে ডাটা স্টোর করতে পারি। যে আপনার এই সাবজেক্ট গুলা নেয়া আছে। এখন এই জায়গাতে প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একই স্টুডেন্টের আ মানে আপনার যে নামটা বা আরো ডেটা থাকতে পারে। স্টুডেন্ট রিলেটেড আরো অনেক নাম থাকতে পারে। স্টুডেন্টের আইডি, স্টুডেন্টের আ ফোন নাম্বার ইত্যাদি। সো সবকিছু যদি আমি একটা টেবিলেই স্টোর করি তো একই ডাটা বারবার হচ্ছে যে ডুপ্লিকেট হচ্ছে। হ্যাঁ? রিডান্ডেন্ট ডাটা আমরা স্টোর করতেছি। তো এই রিডান্ডেন্ট ডাটা যেন একই টেবিলে বারবার স্টোর না করতে হয় এইজন্য হচ্ছে যে ডেটাবেজের নরমালাইজেশন করা হয়। সো ওয়ান টু ওয়ান নরমালাইজেশন এ কি হয় যে একটা রোর রেকর্ডের এগেইনস্ট এ মানে আ একজন স্টুডেন্টের এগেইনস্ট এ একটাই রেকর্ড থাকবে। যেমন সেটা হতে পারে ফোন নাম্বার। যে একজন স্টুডেন্টের একটাই আ ফোন নাম্বার থাকবে বা ফোন নাম্বার অ্যালাও করতেছি আমরা সিস্টেমে। সো একজন স্টুডেন্টের যে আইডি আছে, স্টুডেন্টের ইনফরমেশন একটা টেবিলে থাকলো। স্টুডেন্টের আইডি দিয়ে আরেকটা টেবিল বানালাম আমরা। সেই টেবিলের নাম হলো লেটস সে স্টুডেন্ট ফোন নাম্বারস। সেখানে স্টুডেন্টের আইডি আর স্টুডেন্টের ফোন নাম্বারটা থাকলো। তারপর আরেকটা থাকলো যে সেটা নাম স্টুডেন্টের কোর্সেস। সো সেইটাতে হচ্ছে স্টুডেন্টের আইডি অ্যান্ড স্টুডেন্টের আ যতগুলা কোর্স নিছে সে সেগুলো থাকলো। এটা হচ্ছে one to many রিলেশন হলো। আরেকটা রিলেশন থাকে সেটা হচ্ছে যে
মেনি টু মেনি রিলেশন। লাইক মেনি টু মেনি রিলেশন কিরকম হতে পারে? যেমন ধরেন একজন স্টুডেন্টের মাল্টিপল টিচার থাকতে পারে অ্যান্ড আরেকজন টিচারের মাল্টিপল স্টুডেন্ট থাকতে পারে। তো এই ধরনের রিলেশন যদি আমরা মেইনটেইন করতে চাই, এই ধরনের ডাটা যদি আমরা ডাটাবেজে স্টোর করতে চাই, তাহলে হচ্ছে যে আ এতদিন এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা হচ্ছে ২ টা টেবিলে হয়ে যেত। কিন্তু এখন ৩ নাম্বার আরেকটা টেবিল লাগবে। তার কারণ হচ্ছে যে এক জায়গাতে স্টুডেন্টের ইনফরমেশন থাকতেছে, স্টুডেন্টের আইডি অ্যান্ড আদার্স। আরেক জায়গায় টিচারের ইনফরমেশন থাকতেছে, টিচারের লেটস সে আইডি অ্যান্ড আদার ইনফরমেশন। সো একজন স্টুডেন্টের যেহেতু মাল্টিপল টিচার থাকতে পারে, সেইটার জন্য সেটাকে যদি আমরা অ্যাকোমোডেট করতে চাই, তাহলে একটা টেবিলে আমার কি রাখতে হবে? স্টুডেন্টের আইডি অ্যান্ড হচ্ছে টিচার আইডি। কিন্তু টিচার তো মাল্টিপল। সো একই স্টুডেন্ট আইডিতে মাল্টিপল টিচার আসবে। অ্যান্ড আ একজন টিচারেরও মাল্টিপল স্টুডেন্ট থাকতে পারে। সো একজন টিচারের আইডি অ্যান্ড হচ্ছে যে তার যে স্টুডেন্ট আইডি সেটা দিয়ে ওই সেম টেবিলেই থাকবে। সো এটাকেই হচ্ছে যে পিভট টেবিল বলে। যেখানে শুধুমাত্র স্টুডেন্ট আইডি অ্যান্ড হচ্ছে যে টিচারের আইডি আছে। আর কোনো ইনফরমেশন নাই। স্টুডেন্টের ইনফরমেশন স্টুডেন্ট টেবিলে আছে, টিচারের ইনফরমেশন টিচারের টেবিলে আছে। আর কোন স্টুডেন্ট কোন টিচারের আন্ডারে পড়তেছে এবং কোন টিচারের আন্ডারে কোন স্টুডেন্ট আছে, এইটার জন্য হচ্ছে যে এই পিভট টেবিলটা ইউজ করা হবে। ডেটাবেস বা আপনার সিস্টেম ইউজ করবে আ এই ইনফরমেশনটা গ্যাদার করার জন্য। আ এইটাই হচ্ছে যে পিভট টেবিলের কাজ। আর মেনি টু মেনি রিলেশন যখন তৈরি হয় তখন মেনি টু মেনি আ রিলেশন মেইনটেইন করতে হচ্ছে যে পিভট টেবিলটা লাগে। আ এক্সাম্পলটা কি বোঝা গেছে ভাইয়া? জি, হ্যাঁ। আচ্ছা, মানে ওই পিভট টেবিলটাকে আমি এই জন্য ইউজ করতেছি যে এই স্টুডেন্ট আর টিচারের মধ্যে এই দুজনকে একসাথে নিয়ে আমাকে একটা রিলেশন করতে হচ্ছে। তো এই রিলেশনে হেল্প করতে হচ্ছে আমার এই পিভট টেবিলটা। রাইট, এক্সাক্টলি। আচ্ছা, 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 জি, জি, ধন্যবাদ। হুম, আপনারা হচ্ছে যে আ রোল পারমিশন নিয়ে যখন কাজ করবেন, আ কোন একটা অ্যাপ্লিকেশনের অথরাইজেশন সিস্টেম আরকি। কোন ইউজারের কোন অ্যাক্সেস আছে অ্যাপ্লিকেশনের কোন জায়গায়। আ ওই জায়গাগুলাতে এটার হচ্ছে যে একটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখতে পারবেন। রোল পারমিশন এ সবসময় হচ্ছে যে মেনি টু মেনি রিলেশনটা কাজে লাগাতে হয়। যে একটা উম রোলের আন্ডারে হচ্ছে যে মাল্টিপল পারমিশন থাকে। একটা পারমিশন মাল্টিপল রোলের আন্ডারে থাকতে পারে। সো এই ধরনের রিলেশন গুলো মেইনটেইন করতে হলে এই সময় হচ্ছে যে মেনি টু মেনি রিলেশনটা লাগবে। সো এনি আদার কোয়েশ্চেনস? আর কেউ? সব কোয়েশ্চেন তো সাব্বির ভাই করতেছেন। আর কারো কোনো কোয়েশ্চেন নাই? জি, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, জুবায়ের ভাই। হ্যাঁ। হ্যাঁ, আ ভাইয়া আমি এই যে এক্সেপশন হ্যান্ডলার নিয়ে কাজ করার সময় Laravel একটা প্রবলেমে পড়তেছি যে আমি যখন আগে এপিআই বেসড অ্যাপ্লিকেশনে কাজ করছিলাম তখন এক্সেপশন হ্যান্ডলার যেটা বানাইছিলাম, হ্যাঁ? ওটা তো আপনার এপিআই বেসে কাজ করলে JSON এক্সপেক্ট করে। সো আমি JSON এর ডাটাটা আমি রিটার্ন করতে পারতেছি। কিন্তু আমি যখন ব্লেডে কাজ করতেছি তখন তো সে JSON এক্সপেক্ট করতেছে না। তখন এক্সেপশন হ্যান্ডলারটা আমি কিভাবে বানাবো এই নিয়ে যদি একটু গাইডলাইন দিতেন তাহলে আমার মানে শিখতে পারতাম আরকি। আ এক্সেপশন হ্যান্ডলার কোথায় বানাচ্ছেন? জি, আমার Laravel অ্যাপ্লিকেশনে যেটা আমি প্রজেক্ট করতেছি ওইখানে এক্সেপশন হ্যান্ডেল করার জন্য আ Laravel 11 যেহেতু ইউজ করছি ওইটার ডকুমেন্টেশনে দেখলাম যে আ bootstrap app.php তে মানে একটা এই with exception নামে একটা মেথড আছে। সো ওইটাতে লিখা যায় আরকি এক্সেপশন হ্যান্ডেলটা যে করব আমি। মানে গ্লোবাল যে এক্সেপশন হ্যান্ডলারটা ওইটার কথা বলতেছিলাম। গ্লোবাল এক্সেপশন হ্যান্ডলারে কি করতে যাচ্ছেন? আ মানে এটা আমি ব্লেড অ্যাপ্লিকেশনের জন্য কিভাবে বানাবো? এটা আমি বুঝতেছি না আরকি। ব্লেড তো অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন না। সরি, ব্লেড ব্লেড হচ্ছে বেসড আরকি। হ্যাঁ, ফ্রন্ট এন্ড বেস ব্লেডে যখন আমি করতেছি। ব্লেডটা রেন্ডার করা হচ্ছে কোথায়? মানে কোন একটা কন্ট্রোলার তো ব্লেডটা রেন্ডার করতেছে, তাই না? ইয়েস। সো ওই কন্ট্রোলারের ভিতরে হচ্ছে যে আপনার মানে এক্সেপশনটা হ্যান্ডেল করতে হবে। এখন এক্সেপশন হ্যান্ডেল করার পরে আপনি ব্লেডের পেজ কোনটা একটা ইউনিভার্সাল পেজ ওইটা যদি দেখাতে চান তাহলে ওই যে মেথডটা আছে সেইখানে যেখানে আপনি বানাচ্ছেন ইউনিভার্সাল যদি এক্সেপশন হ্যান্ডলার হয় তাহলে ওইখানে আপনাকে বলে দিতে হবে। আর যদি হচ্ছে যে কন্ট্রোলারের মানে স্পেসিফিক রেসপন্স ওয়াইজ আপনি করতে চান সেটা অনুযায়ী ওইখানে করতে পারেন। মানে আ
there is no limit, মানে অ্যাকচুয়ালি ঠিক এইভাবে করতে হবে এরকম কোনো নাই। সো ইউনিভার্সাল করতে হলে যেখানে আছেন ওইখানে করতে হবে। আর যদি কন্ট্রোলারের হচ্ছে যে প্রত্যেকটা কন্ট্রোলারের যে মেথডের ভিতরে আছে সেটা অনুযায়ী যদি হ্যান্ডেল করতে চান তাহলে ওইখানে করতে পারেন। ল্যারাভেলে একটা ইয়ে আছে, কোন একটা রিকোয়েস্ট হচ্ছে যে জেসন এক্সপেক্ট করতেছে নাকি প্লেন হচ্ছে যে এইচটিএমএল এক্সপেক্ট করতেছে, সেইটা বোঝার জন্য একটা মেথড আছে। আই থিংক ওটার নাম হচ্ছে এক্সপেক্টস জেসন। এই ধরনের কোন একটা জি রিকোয়েস্ট থেকে বোঝা যায়। জি জি জেসন যদি হয় তাহলে জেসন হচ্ছে যে রিটার্ন করবেন, আর যদি হচ্ছে জেসন এক্সপেক্ট না করে তাহলে ব্লেড রিটার্ন করে দিবেন। এইভাবে কাজ করতে পারেন। ওকে। এনিথিং এলস? আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে শেয়ার করার মতো? একটা কোশ্চেন, সিএসআরএফ এইটা একটু যদি বলতেন। এই ক্রস সাইট রিকোয়েস্ট ফোর্স নামে একটা সেকশন আছে। এটা হচ্ছে যে আমরা যখন ডাটা পাঠাচ্ছি তখন দেখা যাচ্ছে যে সে এটা আমি মানে এলোমেলো ডাটা যাতে না পাঠাতে পারি, বা এটার ব্যবহারে আসলে ইউজ করার দরকারটা কি? এই সিএসআরএফ যখন আমি হচ্ছে আপনার লারাভেলে হচ্ছে কোনো ইমেইল অথবা হচ্ছে মানে লগ ইন সিস্টেমটা দিয়ে ইউজ করতেছি, তখন দেখা যাচ্ছে যে আমি ইউজ করতেছি সিএইচআরএফ। তো এটার ব্যবহারের দরকারটা কি? ওকে। সিএসআরএফ জিনিসটা কি এটা জানা আছে? জি ভাই, সিএসআরএফ এটার জিনিস, মানে হ্যাঁ হ্যাঁ ভাই মানে বলেন। এটা মানে এটা হচ্ছে জিনিসটা হচ্ছে যে এমন একটা জিনিস যেটা আমার হচ্ছে অ্যাটাক থেকে মানে যদি হ্যাকার এটাকে হ্যাক না করতে পারে, বা দামি কোনো ডাটা দিয়ে জানে হচ্ছে আমি যে লগ ইন সিস্টেমে একটা ইমেল করতেছি, সেই মেইলে যেন এমন কিছু না দিতে পারে যেটা মেইলের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, এমন কিছু যেন সে না দিতে পারে, এটার জন্য। কিন্তু এটাতে আমি তো আসলে চেক করার জন্য কেন আমি সিএস মানে বা সিএসআরএফ আমি ইউজ করবো, এটাই আসলে বুঝতেছিলাম না। আচ্ছা, ওকে। সিএসআরএফ জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে, সিএসআরএফ এর ফুল ফর্মটা আগে বলি, ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি। হ্যাঁ, সিএসআরএফ জিনিসটা হচ্ছে যে ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি। এখন ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি বা রিকোয়েস্ট ফরজিং, এটা বলতে যেই জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যে লেটস সে আমার অ্যাপ্লিকেশন আছে একটা abc.com। এই abc.com এর রিকোয়েস্ট গুলো যেন abc.com এর তো হচ্ছে যে ক্লায়েন্ট সাইড আছে একটা, আর একটা হচ্ছে যে ব্যাকএন্ড আছে। সো ক্লায়েন্ট সাইড হচ্ছে যে মানে আহ, একজন ইউজার ওয়েবসাইট লোড করলে যেই পেজ গুলো দেখতে পারতেছে তার ব্রাউজারে, এটা হচ্ছে যে ক্লায়েন্ট সাইড। আর সে যখন ব্রাউজারে কোনো বাটনে হিট করতেছে, লাইক ফর্ম সাবমিট করতেছে, ফর্মের কথাই, ফর্মের জন্য সিএসআরএফ। সো ফর্ম যখন সে সাবমিট করতেছে তখন সেই ফর্মের সাবমিশনটা তো আমাদের ব্যাকএন্ডে আসবে। সো ব্যাকএন্ডে যখন আসতেছে আমার এটা মেকশোর করা দরকার যে এই ফ্রন্ট এন্ড থেকে যে রিকোয়েস্টটা আসছে সেই ফ্রন্ট এন্ডটা আমার অ্যাপ্লিকেশনেরই ফ্রন্ট এন্ড। এইটা মেকশোর করার জন্যই হচ্ছে যে সিএসআরএফ ইউজ করা হয়। সিএসআরএফ ইউজ করার উদ্দেশ্য হচ্ছে যে রিকোয়েস্টটা যে আমার ওয়েবসাইট থেকেই জেনারেট হয়েছে এটা মেকশোর করা। এখন আমার ওয়েবসাইট থেকেই জেনারেট হয়েছে এটা মেকশোর যদি না করি তাহলে এরকম হতে পারে যে এই অ্যাপ্লিকেশনের মানে আমার অ্যাপ্লিকেশনের যে ফর্মটা, ফর্মের তো একটা অ্যাকশন থাকে, মানে একটা ইউআরএল দেয়া থাকে ওইখানে যেখানে হচ্ছে ফর্মটা সাবমিট হবে, মানে সাবমিট বাটনে চাপলে যেখানে সাবমিট হবে ওই জায়গাতে কিন্তু অন্য কোনো ইউজার মানে যে কোনো জায়গা থেকে পোস্টম্যান থেকেও তো হিট করতে পারে ওই জায়গাতে, পোস্ট রিকোয়েস্ট করে দিল। তো আমি তখন বুঝবো কিভাবে যে ওইটা আমার অ্যাপ্লিকেশন থেকে আসছে নাকি হচ্ছে যে কোন ইউজার পোস্টম্যান থেকে সরাসরি হিট করে ফেলছে। সো এই জিনিসটা, এই ধরনের অ্যাক্টিভিটি কে থেকে নিজের অ্যাপ্লিকেশনকে প্রোটেক্ট করার জন্যই হচ্ছে সিএসআরএফ জিনিসটা আসছে। এখন সিএসআরএফ কিভাবে জিনিসটা কাজ করে? সিএসআরএফ এ একটা টোকেন জেনারেট করে। Laravel অ্যাপ্লিকেশন একটা টোকেন জেনারেট করে ফর ইচ রিকোয়েস্ট। একটা টোকেন জেনারেট করে, সেই টোকেন
ফর ইচ রিকোয়েস্ট অ্যাকচুয়ালি ঠিক না, মানে ফর সাম টাইম অ্যাকচুয়ালি। সো ফর ইচ রিকোয়েস্ট অর ফর সাম টাইম, আই থিংক এটা প্রত্যেকটা রিকোয়েস্টের জন্য এভরি টাইম যখন হচ্ছে যে রিফ্রেশ করা হয় ততক্ষণই হচ্ছে যে এটা প্রত্যেকবারই জেনারেট হয়। সো হ্যাঁ, প্রত্যেকবারই জেনারেট করে। আহ, প্রত্যেকবার যখন হচ্ছে যে পেজ রিফ্রেশ করতেছেন তখন হচ্ছে Laravel ব্যাকএন্ড থেকে একটা টোকেন জেনারেট করে রাখে। সেই টোকেনটা হচ্ছে যে আহ, সে স্টোর করে রাখে। যখনই হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে এই একটা রিকোয়েস্ট পাঠানো হয়, আহ, তো তখন হচ্ছে যে ও চেক করে দেখে যে ফ্রন্ট এন্ড থেকে যে টোকেনটা পাঠানো হয়েছে সেটা ব্যাক এন্ডে যে টোকেনটা আছে সেটার সাথে মিলতেছে কিনা। যদি না মেলে তাহলে ও ধরে নেয় যে এটা সেম অ্যাপ্লিকেশন থেকে হয়নি, সিএসআরএফ ভ্যালিডেশন এরর খায় তখন। সো এই সিএসআরএফ এর টোকেনটা হচ্ছে ওই, এখন তো ব্লেড সিনট্যাক্সে ওই যে অ্যাট সিএসআরএফ দিলেই কোন একটা ফর্মের ভিতরে এটা রেন্ডার হয়ে যায় সিএসআরএফ টোকেনটা। এটা আপনি ফর্মটা হচ্ছে যে কখনো যদি ইন্সপেক্ট করে দেখেন তাহলে দেখবেন যে টোকেন নামে আনডারস্টুড টোকেন নামে একটা ফিল্ড তৈরি হয়, যেখানে একটা টোকেন থাকে। এই টোকেনটা হচ্ছে প্রত্যেকবার আপনি যদি ব্রাউজার রিফ্রেশ করেন তাহলে এক এক সময় এক একটা টোকেন আসে। এই টোকেনটা হচ্ছে যে এই সিএসআরএফ প্রোটেকশন দিতে হেল্প করে আর কি। জি ভাইয়া, আহ, ধন্যবাদ। okay. জি ভাইয়া। জি জি, ভাই। লারাভেলের ডকুমেন্টেশনে দুইটা কনসেপ্ট আমার কাছে মানে কমপ্লেক্স লাগতেছে, আমি ক্লিয়ার হইতে পারতেছি না। একটা হলো সার্ভিস কন্টেইনার আর একটা সার্ভিস প্রোভাইডার। এই দুইটা নিয়ে যদি একটু মানে বলতেন। ওকে, ল্যারাভেলের সার্ভিস কন্টেইনারটা হচ্ছে ল্যারাভেল অ্যাপ্লিকেশন ইটসেলফ, ঠিক আছে। এন্ড সার্ভিস প্রোভাইডারটা হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিসের যে প্যাকেজ ট্যাকেজ যেগুলো আছে বা ডিপেন্ডেন্সি যেগুলো আছে সেইগুলো। ওকে, সার্ভিস কন্টেইনার বলতে আমরা যখন হচ্ছে যে আপনি ল্যারাভেলের লাইফ সাইকেলে, ল্যারাভেল ডকুমেন্টেশনে লাইফ সাইকেলে যখন যাবেন ওইখানে দেখবেন যে ল্যারাভেল আমরা একটা ইন্ডেক্স ডট পিএইচপি, যেখানে সব রিকোয়েস্ট এসে জমা, মানে প্রথমে যেখানে রিকোয়েস্টটা আসে ইন্ডেক্স ডট পিএইচপি নামে একটা ফাইল থাকে। ওই ফাইলের ভিতরে কিন্তু হচ্ছে যে আমাদের প্রথম রিকোয়েস্টটা আসে, মানে রিকোয়েস্টটা প্রথমে এসে ওখানে ল্যান্ড করে, তারপরে বাকি সবকিছু হয়। তো ওই জায়গাতে যখন হচ্ছে ল্যান্ড করে তখন দেখবেন যে একটা অ্যাপ তৈরি করা হচ্ছে। ইন্ডেক্স ডট পিএইচপি যদি কখনো খুলে দেখে থাকেন, ওখানে অ্যাপ ডট পিএইচপি অ্যাপ তৈরি করা হয়। ওই অ্যাপটাই হচ্ছে যে ল্যারাভেলের সার্ভিস কন্টেইনার। সার্ভিস কন্টেইনার ইটসেলফ ইজ দ্য ল্যারাভেল অ্যাপ। সো ওই সার্ভিস কন্টেইনার যেটা কাজ কি করে, এই বিভিন্ন সার্ভিস প্রোভাইডার সিস্টেমের বিভিন্ন জায়গায় যে সার্ভিস প্রোভাইডার গুলা হচ্ছে যে দেওয়া আছে, সেই সার্ভিস প্রোভাইডার গুলাকে সে হচ্ছে যে লোড করা শুরু করে। এখন সার্ভিস প্রোভাইডার বলতে কি বোঝায়? যেমন ধরেন বেসিক একটা এক্সাম্পল, রাউট সার্ভিস প্রোভাইডার। রাউট সার্ভিস প্রোভাইডার কি করে হচ্ছে যে ওই যে web.php তারপর api.php তে যখন হচ্ছে যে আপনি বিভিন্ন রাউট গুলা লেখেন, এই রাউট গুলা কোথায় যাবে বা এই রাউট সার্ভিস প্রোভাইডার অ্যাকচুয়ালি কিভাবে পারফর্ম করবে, এই জিনিসটা যেখানে ডিফাইন করা আছে সেটা হচ্ছে যে রাউট সার্ভিস প্রোভাইডার। সো ল্যারাভেল কি করে হচ্ছে যে রাউট সার্ভিস, ল্যারাভেলের কন্টেইনার যেটা আছে সার্ভিস কন্টেইনার, সেই রাউট সার্ভিস প্রোভাইডারটাকে হচ্ছে যে লোড করে অ্যাপ্লিকেশনে বুট করে। সো তখন হচ্ছে যে এই রাউট গুলা রেডি হয়, এই রাউট গুলা হচ্ছে যে রিকোয়েস্ট নেওয়ার জন্য রেডি হয়। এরপর হচ্ছে যে আপনি যে ডিপেন্ডেন্সি ইনজেকশন গুলা করেন, ডিপেন্ডেন্সি ইনজেকশন সম্পর্কে আই ডোন্ট থিংক, মানে আই ডোন্ট নো আপনাদের আইডিয়া আছে কিনা। ডিপেন্ডেন্সি ইনজেকশন মানে সার্ভিস কন্টেইনার গুলো অ্যাকচুয়ালি এই ডিপেন্ডেন্সি গুলাকে ইনজেক্ট করে আর কি। যে বিভিন্ন অ্যাপ্লিকেশনের পুরা লাইফ সাইকেল হচ্ছে যে মেইনটেইন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস ইউজ করি আমরা। একদম বেসিক্যালি যদি বলি, বিভিন্ন সময় বিভিন্ন ক্লাস ইউজ করি। এই ক্লাসগুলার যে ইনস্ট্যান্স গুলা ল্যারাভেল অ্যাপ্লিকেশনের দরকার, সেই জিনিসগুলা হচ্ছে যে এই সার্ভিস কন্টেইনারটা একটা করে ইনস্ট্যান্স তৈরি করে এন্ড হচ্ছে যে প্রত্যেকটা রিকোয়েস্টে এই ইনস্ট্যান্স গুলা এই সার্ভিস প্রোভাইডার গুলাতে অ্যাসাইন করে, যেন এই সার্ভিস প্রোভাইডার গুলা তার নিজের ডিউটি গুলা হচ্ছে যে পারফর্ম করতে পারে। সো দ্যাট ইজ বেসিক্যালি ইট। আহ এর বাইরে হচ্ছে যে ডিপে গেলে আরো অনেক ডিপে যাওয়া যায়। সো ল্যারাভেলের লাইফ সাইকেল যেটা আছে, আমি বলব যে হচ্ছে লাইফ সাইকেল যেটা আছে ওইটা একটু গো থ্রু করেন কয়েকবার। তো তাহলে হয়তোবা আরেকটু ক্লিয়ার হবে। ওকে।
সো আর কারো আর কোনো কোয়েশ্চেন? মিটিং এ তো আছি 5 জন। No more questions? ইবনে সিনা ভাইয়া, ডনিয়েল ত্রিপুরা ভাইয়া, রেদওয়ান পারভেজ ভাইয়া, আপনাদের কি অবস্থা? ভাই আমরা হচ্ছে আপাতত কাজ করতেছি আর শিখতেছি এখনো পর্যন্ত ভাই মানে আহ ওইরকম প্রবলেমে পড়ি নাই। প্রবলেমে যদি পড়ি ভাই তাহলে আহ কোশ্চেন করবো। আপাতত ভাই মিটিং এ হচ্ছে অন্যদের প্রবলেম শুনে হচ্ছে লার্ন করার চেষ্টা করতেছি আর কি। আপাতত ভাই আজকে কোশ্চেন নেই। ওকে, ওকে। সো আর কোনো যদি কোয়েশ্চেন কারো না থাকে, আই থিংক আমরা ক্লোজ করতে পারি আজকের সেশনটা। সো এনি কোয়েশ্চেনস, এনি মোর কোয়েশ্চেনস? কারো কিছু আছে জানার বা বলার? ভাইয়া যদি সেশনটা শেষ করে দেন, তাহলে তার আগে ভাইয়া আসলে আমরা চাচ্ছিলাম যে লারাবেল আসলে কোন কোন কনসেপ্ট গুলো খুব ভালোভাবে হচ্ছে আমরা শিখবো, যে কনসেপ্ট গুলো আমাদের সবসময় কাজে লাগবে মানে ব্যাক এন্ড পারপাসের জন্য। তো এই নিয়ে যদি ভাই একটু একটা ছোট ইন্ট্রোডাকশন দিতেন। ল্যারাভেলের কোন কোন জিনিস অ্যাকচুয়ালি খুব ভালো মতো শিখবেন, এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনি কোন ধরনের অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছেন সেটার উপরে মোস্টলি। ঠিক আছে? এখন ল্যারাভেল শুধুমাত্র বলবো না, আমি বলবো পিএইচপি। সো Laravel most popular framework in the world for PHP. Not just PHP, Laravel মানে বলা যায় যে one of the most popular frameworks in the world, full stop, period. So Laravel এর যেই কনসেপ্ট গুলো, Laravel তো হচ্ছে যে MVC framework, means model view controller framework. সো মডেল কিভাবে কাজ করে, ভিউ কিভাবে কাজ করে, কন্ট্রোলার, তারপর হচ্ছে যে রাউটের লেয়ার আছে। মাইগ্রেশন নিয়ে প্রথমে কোয়েশ্চেন করতেছিলেন, মাইগ্রেশন। আপনারা তো এখন হচ্ছে যে নতুন শুরু করছেন, সো কিউ নিয়ে এখনো আই থিংক কাজ করা হয়নি কারো। সো কিউ দেখতে পারেন, কিউ এর নিড এখনই পড়বে বলবো না, কিউ এর নিড পরে পড়তে পারে অ্যাপ্লিকেশনকে আরো রোবাস্ট করতে চাইলে। সো এই জায়গাতে হচ্ছে যে ল্যারাভেলের ডকুমেন্টেশন যেটা আছে সেটা খুবই মানে টপ ক্লাস ডকুমেন্টেশন। এই ধরনের ডকুমেন্টেশন অন্য কোনো এখনো পর্যন্ত আর কোনো ফ্রেমওয়ার্কের আমি দেখিনি আমার এক্সপেরিয়েন্সে। সো এই ডকুমেন্টেশনে হচ্ছে যে ল্যারাভেলের যে বেসিক্স সেকশনটা আছে, বেসিক্স নামে একটা সেকশন আছে। ওই সেকশনের ভিতরে যেই টপিক গুলো কভার করা হয়েছে, এই টপিক গুলো হচ্ছে যে অবশ্যই প্রত্যেকেরই আমি বলবো যে এইগুলো কভার কর। বেসিক্স এর যে একেকটা টপিক আছে এগুলা অনেক বড় টপিকও না, সহজেই কভার করা পসিবল। বেসিক যখন হচ্ছে যে দেখা শেষ হয়ে যাবে, তারপর হচ্ছে যে ডিগিং ডিপার যেই সেকশনটা আছে ওইখানে যেটা দরকার, যখন যেটা লাগবে সেটা তখন দেখে নিবেন। এইভাবে গেলে হবে আরকি। ডেটাবেস, ওআরএম, কুয়েরি বিল্ডার, এলোকুয়েন্ট ওআরএম, তারপর হচ্ছে যে ওই যে আ হ্যাঁ, এলোকুয়েন্ট ওআরএমই। এইগুলো আলাদাভাবে আ দেখে নিলেন। তবে কুয়েরি বিল্ডার এর ক্ষেত্রে আ যদি খুবই কমপ্লেক্স কুয়েরি হয়ে যায়, তো আমি বলব যে এসকিউএল টা ভালোমতো শিখতে। এসকিউএল টা সবসময়ই হেল্প করবে। ইফ ইউ ওয়ান্ট টু বি আ ব্যাকএন্ড ডেভেলপার, এসকিউএল ইস আ মাস্ট। এসকিউএল কিভাবে কাজ করে, যেকোনো ডেটাবেস, মাইস্কিউএল, পোস্টগ্রেস, এসকিউএল, হোয়াটএভার যেকোনো ডেটাবেস পিক করে সেই ডেটাবেস বেসে এসকিউএল কিভাবে কাজ করে, ইন্ডেক্সিং কিভাবে কাজ করে, ডেটাবেস কিভাবে ভালো মানে ডেটাবেসকে কিভাবে অপটিমাইজ করা যায় ডেটাবেসের মানে আ কুয়েরি রান করার জন্য। এই জিনিসগুলা সম্পর্কে খুব ভালো নলেজ থাকাটা খুব জরুরি। এই তো।
অ্যান্ড মোস্ট অফ ফার্স্ট মানে ফাইনালি যেটা বলবো যে হচ্ছে কোন একটা কনসেপ্ট আগে শিখবো এরকম আম ভাবে চিন্তা করে শিখে তারপরে হচ্ছে যে কাজ করতে গেলে আ সেইটা পরে মনে থাকবে না। আমার এক্সপেরিয়েন্স যেটা বলে। সো লার্ন বাই ডুইং কাজ করতে থাকেন। কাজ করতে, করতে হচ্ছে যে আম গো ডিপার। সো যত ডিপে যাবেন তখন আরো হচ্ছে যে অনেক কিছু শিখতে পারবেন। সো কোয়েশ্চেন যদি আর কারো না থাকে আজকের সেশন তাহলে এখানে ক্লোজ করে দিই। ঠিক আছে ভাইয়া। আর কি কোনো কোয়েশ্চেন আছে কারো? আমার দিক থেকে আর কোনো কোশ্চেন নেই। ওকে ভাই। ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর জয়েনিং। আজকের সেশন এখানেই ক্লোজ করতেছি। হ্যাঁ ভাই? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।